আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য এখনো অনেকটা বড় সময় বাকি আছে। আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য যারা এখনো পড়াশোনা শুরু করিনি, আমরা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ মার্ক যদি কোনো মতে তুলতে পারি, আমাদের একটা সিট নিশ্চিত হবে অ্যাটলিস্ট ভাইয়া। অ্যাটলিস্ট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির লাস্ট যে চান্সটা আছে, যে সুযোগটা আছে, ওইটাকে আমরা কাজে লাগাতে পারবো। যেহেতু আমাদের হাতে একটা অপরচুনিটি আছে এবং অল্প একটু মাথাটা খাটিয়ে পরিশ্রম করে ভালো করা যাবে, তাহলে কেন আমরা এই পরিশ্রমটা করব না? কিভাবে আসলে অল্পতে ভালো করতে পারবা, এমন ভাবে আমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো নিয়ে ভিডিও বানাচ্ছি। ঠিক তেমনি ম্যাথের আমি 4টা চ্যাপ্টার বলবো, যে এই 4টা চ্যাপ্টার আগে পড়া শেষ করবা। আমি কখনো এটা বলতেছি না যে শুধুমাত্র এই 4টা চ্যাপ্টার পড়ো, আমি বলতেছি এই 4টা চ্যাপ্টার পড়লে তুমি ম্যাক্সিমাম মার্ক কমন পাবা, যার কারণে এই 4টা চ্যাপ্টার আগে পড়ো। তোমার দেখবা যে তুমি কিছু না পড়ো, অ্যাটলিস্ট ভাই এই 4টা চ্যাপ্টার পড়ো। মানে আমি জাস্ট তোমার জন্য রাস্তাটা সহজ করতেছি, যে চ্যাপ্টারগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে ওগুলো তুমি কমপ্লিট করো, ওখান থেকে তুমি ম্যাক্সিমাম মার্ক নিশ্চিত করো। আমি এটা চাই তোমার কাছ থেকে। আমি এটা চাই না যে এই 4টা চ্যাপ্টার শুধুমাত্র পড়ে বসে থাকো। আমি চাচ্ছি যে এই চ্যাপ্টারের পাশাপাশি তুমি অন্য চ্যাপ্টারও পড়ো, বাট এই 4টা চ্যাপ্টার ভালো মতো কমপ্লিট করতে হবে মেইনলি। তার পাশাপাশি আমি আরো 1-2টা চ্যাপ্টার দিয়ে দিব, ঠিক আছে? মেইনলি আসো, ম্যাথের ফার্স্ট পেপার থেকে কোন কোন চ্যাপ্টার পড়বা। ম্যাথের ফার্স্ট পেপার থেকে সর্বপ্রথম যে চ্যাপ্টারটা শেষ করবে সেটা হলো সরল লেখা। সব পড়া লাগবে না ভাইয়া। ভাইয়ারা কিন্তু ভাইয়াদের ব্যাচের মধ্যে একটা চ্যাপ্টার 1 ঘন্টা কমপ্লিট করাচ্ছি। সব পড়া লাগে না ভাইয়া। যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্ন অতিমাত্রা সহজ না, আবার অতিমাত্রা কঠিন না, একটা স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করে, যার কারণে আমরা এইটুকু বলতে পারি যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে এবং যেগুলা থেকে আসলে পরীক্ষা আসার মতো প্রশ্ন ওখান থেকে আসবে, যার কারণে আমরা ওই টপিকগুলোকে বেশি প্রায়োরিটি দিই। এখন সরল লেখা শুনে অনেকে ভয় পেয়ে যাচ্ছে, আল্লাহ ভাই এত বড় চ্যাপ্টার এত কিছু কিভাবে শেষ করব। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, সরল লেখা শেষ করতে বেশিক্ষণ সময় লাগে না। তার মানে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা শেষ করতে হবে সেটা কি? সেটা হলো সরল রেখা। সরল রেখা ধরো আমরা যদি ভালো মতো একটু পড়ি, তাহলে আমরা কিন্তু আমাদের ব্যাচের মধ্যে 1 ঘন্টার মধ্যে শেষ করে দেই। তার মানে তোমাদের ব্যাচও মানে অসম্ভব বলতে কিছু না ভাইয়া। তার মানে 1 ঘন্টার মধ্যে এই চ্যাপ্টারটা যদি ভালো মতো কেউ একটু বেসিকটা দেখে, তারপর প্র্যাকটিস করলে, ইচ্ছা মতো যতক্ষণ ইচ্ছা প্র্যাকটিস করলে, তার এমনি এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এরপরে পাশাপাশি তুমি যে চ্যাপ্টারটা পড়বে সেটা হলো অন্তরীকরণ ভাইয়া। অন্তরীকরণ থেকে অ্যাটলিস্ট 4টা প্রশ্ন বা 3টা প্রশ্ন আসবে। এখন আমি যে 4টা চ্যাপ্টার দিব, এই 4টা চ্যাপ্টার থেকে কত মার্ক আসবে ভাইয়া? অ্যাটলিস্ট 12-13 মার্ক তুমি এই 4টা চ্যাপ্টার থেকে কমন পাবা ভাইয়া। 12-13 মার্ক নিশ্চিন্তে তুমি কমন পাবা ইনশাআল্লাহ, যদি আল্লাহর রহমত থাকে। তার মানে অন্তরীকরণ চ্যাপ্টার থেকেও তোমার মোটামুটি 3টা প্রশ্ন থাকবে ভাইয়া সচরাচর। কিভাবে 3টা প্রশ্ন থাকবে? লিমিট থেকে 1টা বা 2টাও থাকতে পারে ভাইয়া, আর বাকি সবকিছু থেকে 1 বা 2টা থাকতে পারে। 4টা প্রশ্ন হইতে পারে, 3টা প্রশ্ন হইতে পারে, আবার অনেক সময় 5টাও হয়ে যেতে পারে। বুঝতে পারছো? অন্তরীকরণ কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং সরলরেখা চ্যাপ্টারটাও খুবই ইম্পর্টেন্ট। এবং পাশাপাশি হলো যে তুমি এইখান থেকে তুমি একটু যদি সময় পাও ভাইয়া, এক্সট্রা করে সময় পেলে বা এক্সট্রা করে সুযোগ হলে ত্রিকোণমিতিটা পড়তে পারো, বাট এটা আমি লাস্টে লিখবো, একদম লাস্টে। তার আগে আমি ছোট্ট করে একটু বলে দেই যে যেহেতু তোমরা এখন অনেকটা মানে সময় এমন না যে 2-3 মাস বাকি আছে, একদম বেসিক থেকে শূন্য থেকে শুরু করে বিষয়টা এমন না। বাট এখন তোমাকে যেভাবে পড়তে হবে, ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আগে প্রায়োরিটি দিতে হবে, তারপর সময় থাকলে লেস ইম্পর্টেন্ট। এইভাবে তোমাকে শূন্য থেকে ট্রাই করতে হবে। ঈদের পরে অনেকে পড়াশোনা শুরু করনি, বাট একটা রুটিন যদি থাকে, একদম রুটিন মাফিক, তোমাকে আমরা এক একটা দিনে 3টা-4টা করে চ্যাপ্টার শেষ করাই দিব। ক্লাসের মধ্যে একটা চ্যাপ্টারের ক্লাসের ডিউরেশন থাকবে, মানে একটা চ্যাপ্টারে 40-45 মিনিট ফুল ক্লাস। যেহেতু একটা ক্লাসে 3টা চ্যাপ্টার, 2 থেকে আড়াই ঘন্টা আমাদের সময় লাগবে। ঠিক আমরা তোমাদের জন্য এইভাবে রুটিনটা সাজিয়েছি। যেমন আজকে আমাদের প্রথম ভেক্টর, কাজ ক্ষমতা, শক্তি এবং তাপগতিবিদ্যার উপর ক্লাস। 3টা চ্যাপ্টার একসাথে আমরা রাত 9টায় শুরু করব। আমাদের টার্গেট হলো 11টার মধ্যে ক্লাসটা শেষ করা। আমাদের একটা চ্যাপ্টারের পিছনে আমরা 40 থেকে 45 মিনিট বা 50 মিনিট টাইম রাখতেছি সর্বোচ্চ যেন 50 মিনিট, সর্বনিম্ন যেন 40 মিনিট। এর মাঝে যেন একটা চ্যাপ্টার আমরা শেষ করাতে পারি। কি করাবো? টপিকের আগে কনসেপ্ট দিব, কনসেপ্টের পরে বিগত বছরে প্রশ্ন আমরা সলভ করাবো। সেটা কোথায় আসছে? ডিসিউতে আসছে। সেটা কোথায় আসছে? অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসছে। সেটা কোথায় আসছে? বোর্ডে আসছে। ডিসিউর বিগত বছর অনেক প্রশ্ন নাই ভাইয়া, কিন্তু যতটুকু আছে ততটুকু আমরা কাজে লাগাচ্ছি। এবং পাশাপাশি হলো যে রাত 9টা বাজে আমাদের এই ক্লাসটা হবে। এইভাবে এই ক্লাসের পরে আবার কি করবো আমরা? পরের দিন কি করবো? এই ক্লাসের পরের দিন এক্সাম নেওয়া হবে এই চ্যাপ্টারগুলোর উপরে। ঠিক তেমনি এর পরের দিন 3 তারিখে আবার এই যে ম্যাট্রিক্স নির্ণায়ক, সরলরেখা, বৃত্ত, এর পরের দিন আবার গুণগত রসায়ন, কর্মমুখী রসায়ন, এইভাবে আর কি চলমান থাকবে আমাদের ব্যাচের এই ক্লাসগুলো। এবং এই ক্লাসগুলো কেউ যদি একটু ভালো মতো করে, তারা কিচ্ছু লাগবে না ভাইয়া। তুমি যদি এখনো শুরু না করে থাকো, এই রুটিনটা ফলো করো ভাইয়া। এই রুটিনটা কিভাবে শেষ করতেছি? আমাদের 24শে জুন মোটামুটি ফুল সিলেবাসের কিছু জিনিস আমরা দেখাবো। এইভাবে আমাদের মোটামুটি 24শে জুনে এই সিলেবাসটা মানে ফুল পড়াশোনা কমপ্লিট হচ্ছে। তারপর আমরা 25 থেকে 30-এর মধ্যে আমরা সাবজেক্ট ফাইনাল এক্সামগুলো শেষ করব। আমাদের পরীক্ষা কবে হবে আমরা কিন্তু সেটা জানি না, হয়তো বা 10-এ হইতে পারে অথবা 17-ও হইতে পারে। এই দুইটা ডেটের মধ্যে সম্ভাবনা সবচেয়ে বেশি, 10 জুলাই অথবা 17 জুলাই। আমরা টার্গেট করতেছি সবচেয়ে নিচু ডেট, সেটা হলো 10 জুলাই। তাহলে আমাদের পরীক্ষা সবকিছু শেষ করবো আমরা
7 জুলাই। কিভাবে? এই যে ফাইনাল মডেল টেস্ট, ফাইনাল মডেল টেস্ট, ফাইনাল মডেল টেস্ট, ফাইনাল মডেল টেস্ট, এইভাবে আর কি। আজানটা দিচ্ছে, 1 মিনিট আমরা ব্রেক নিচ্ছি। যেখানে ছিলাম আর কি, তো আমরা 7 তারিখে আমাদের শেষ করে দিব ফাইনাল মডেল টেস্ট, এবং আমরা কিন্তু ওইভাবে আর কি প্ল্যানিং ভাবে সবকিছু শেষ করেছি। যদি আরো 10 দিন বাড়ে তাহলে আমাদের রিভিশনের জন্য আরো সময় আমরা পাবো। তা আমাদের এই ব্যাচে কিন্তু তোমরা চাইলে ডিরেক্ট ওয়েবসাইট থেকে ভর্তি হতে পারবা, না হলে আমাদের হোয়াটসঅ্যাপ থেকে, হোয়াটসঅ্যাপের অফিসিয়াল নাম্বারে মেসেজ দিলে তোমার ভর্তিটা কনফার্ম করে নিবে। 149 টাকা একটা অফার চলতেছে। আমাদের ক্লাস শুরু যেহেতু আজকে শুরু হবে, আমাদের অফারটা যে কোনো সময় আমাদের অফ হয়ে যাবে। সবচেয়ে যে বড় বিষয়টা হলো কি, এইখানের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 0131470610, আর তুমি ক্লাস দুইটা জায়গা থেকে করতে পারবা, ওয়েবসাইট এবং ফেসবুক প্রাইভেট গ্রুপ দুইটা জায়গায় থাকবে। এক্সাম শুধুমাত্র ওয়েবসাইট থেকে দেওয়া লাগবে। আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যোগাযোগ করলে আরো বিস্তারিত সবকিছু জানতে পারবে। 149 টাকা অফারটা এখনো চলমান আছে। যে কথা ছিলাম আর কি, এটাতে আসো, সেটা হলো যে এটা হলো ফার্স্ট পেপার থেকে। সেকেন্ড পেপার থেকে যে চ্যাপ্টারটা পড়বা সেটা হলো কি, প্রথমেই পড়বে একটু কনিকটা। ভাইয়া কনিকটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর একটা চ্যাপ্টারের নাম লেখো বহুপদী। কি? বহুপদী। এই দুইটা চ্যাপ্টার বেশি বেশি পড়বা। এখন এক্সট্রা করে না, এখান থেকে আমি বলি ত্রিকোণমিতি পড়ার জন্য, এখান থেকে আমি বলি ত্রিকোণমিতি পড়ার জন্য, আর এখান থেকে আমি বলি বিপরীত ত্রিকোণমিতি পড়ার জন্য। যারা বিপরীত ত্রিকোণমিতি একটু ভালো মতো পড়ে ত্রিকোণমিতি পাশাপাশি রাখে, তারা কিন্তু সবই পারে মোটামুটি ভাইয়া। এই দুইটা চ্যাপ্টার এক্সট্রা করে আমি বোনাস হিসাবে দিই। জাস্ট তুমি এই 4টা চ্যাপ্টার পড়ো, ইনশাল্লাহ ভালো করবে, এইটুকু ভাইয়া গ্যারান্টি দিচ্ছি। 4টা চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম মার্ক কমন আসবে। আগে এই 4টা চ্যাপ্টার শেষ করো, 6টা চ্যাপ্টার শেষ করো, তারপর বাকি চ্যাপ্টারগুলো সুযোগ হলে। মেনলি আগে 4টা চ্যাপ্টার। ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইল। যারা অ্যাডমিট হবার দ্রুত ভর্তি হয়ে যাও, প্রথম কমেন্টে চেক করো অথবা ক্যাপশন চেক করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।